শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমার বন্ধুদের গ্রুপে একজনের জন্মদিন ছিল, তো আমরা সোজাসুজি চায়ের দোকানে এসে গেছি। এখানেই জন্মদিন পালন হচ্ছে, কেক আনা হয়েছে, এই যে এর জন্মদিন। সবাই মিলে একসাথে কেক কাটা, একটু স্ন্যাক্স, ডিমের চপ ছিল আর ঘুগনি। বেশ আনন্দে কাটলো সন্ধ্যেটা। তারপরে না ভিডিও করতে একদম আমি ভুলেই গেছি। আগে তুই মারতে হয় না, বুক্কা মারার পর মালিশ করতে যেতে হয় না জানো। ভালো হয়েছে, লাগিয়েছে আবার মুছেও দিচ্ছে। দেখতে পাচ্ছ সবুজ পায়রা নিচে নেমে গেল। কয়েক সেকেন্ডের জন্য পায়রাটা দেখলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, ধরতে ধরতেই ক্যামেরা উড়ে গেল। এই এলাকাতেই নাকি এই পায়রাটা দেখা যায়, তো আমি প্রথম দেখলাম। পরে যদি কোনোদিনও দেখতে পাই তো তোমাদেরকে দেখাবো। কেমন দেখো তো, চুল একটু গজালো কিনা দেখো, ভালো করে দেখো। 1 ইঞ্চি মতো হয়েছে না? 2 ইঞ্চি এখনো হয়নি, তাই না? কবে হবে বলো তো? উইক পরে আর পারছি না। এত গরমে উইক পরা যায় বলো? প্রশ্নের পর প্রশ্ন আসে, প্রশ্ন উপুর হয় আমার মাথার উপরে, প্রশ্ন উপুর হয় আমার বুকের উপরে, আমার কান্না পায়। কি উত্তর দেব? একটি সুন্দরী মেয়ে, চুল ছিল মেঘের দোসর, নরম এলানো, যেন কালো ধান, যেন মেঘের ললাট এখুনি চুম্বন করবে অসীম আকাশ। আজ কিছু নেই। মাথার উপর শোভা পাচ্ছে পরচুল, কানের পেছন দিয়ে বেরিয়ে আসছে ন্যাড়া মাথা, কপালের সামনে একটু হাওয়া লাগলে উকি দিচ্ছে খোলা মাঠ। তবুও প্রাণপণে বলি, হ্যাঁ তো অনেকটা চুল উঠেছে, বেশ ঘন আর কোকড়া। আজ গিয়ে আয়নায় দেখো। কোকড়া কেন? আমার চুল তো সিল্কের মতো ছিল গো। তার হবে না? হবে হবে, একটু অপেক্ষা করো। আমার উত্তর শুনে স্বামীও চুপ করে 42-এর নারীটি, একটি মাত্র মেয়ে, বয়স 10। তার কথা মনে পড়লে আর একবার ডুকরে ওঠে। আমি বাঁচবো তো গো, অন্তত আর কটা বছর। মেয়েটার বিয়ে দেখতে পাবো না জানি, এই ধরো 18 বছর হলো ওর, এটুকুও দেখে যেতে পারবো না? আত্মস্বর আমি অনেক শুনেছি সারাটা জীবন, তবু এই স্বর যেন প্রাণের প্রবাহ ছিঁড়ে, প্রাণ ছিঁড়ে বেরোয়। আর আমার পৃথিবী যেন ভয় পায়, অশ্রু পায়, রোগ পায়, আরোগ্যও পায়। আবার বলি, আশা রাখো, হাল ছেড়ে দিও না কিছুতে। চলতে হবেই, সুখে দুঃখে, শত দুর্যোগেও। আবার পরের দিন পাশাপাশি বসি, বলে এই এক কষ্ট কষ্ট কষ্ট। দেখো তো আর একটু কি চুল গজালো? এই যে দেখো। যেন নববিবাহিত বধূ, আধো লজ্জা, আধো উৎকণ্ঠা ভরা মুখ। চরাচর ছেয়ে যায় আমারও অসুখে। তারপর একদিন ছেঁড়া ছেঁড়া ধনুকের মতো সে বলে ওঠে, ধুর আর পারছি না। একটানে খুলে ফেলে দামি পরচুল, ন্যাড়া মতো মাথা, মুখে হাসি, চোখে জল, যেন বকটি নদী তীরে মুখ তুলে দেখে। আকাশের কালো মেঘ, নিচে শস্য শ্যাম। এই নদীতে মাছ কি কম? তবু এই তার দাঁড়াবার ভূমি, এই তার এক পায়ের নধর যন্ত্রণা, এই তার প্রাণসম্মত গোটা আলো। কার্তিকের সন্ধ্যা ক্রমে রাত নিয়ে আসে। একটি নারী মুখোশের ভার ছেড়ে সহজ সত্যের মুখোমুখি দাঁড়িয়েছে। আমিও সামনে দাঁড়িয়ে। ঘরে ফিরে স্নানের সময় নিস্তন বুকের খাঁজে হাত রেখে আবার কান্নার বন্যা। হু হু করে মিশে যায় অশ্রু আর শাওয়ারের জল। রাতে শুয়ে ওই পাশ ফিরে থাকা স্বামীকে জোর করে এই পাশ ফিরতে বলে। স্বামী ফেরে, সব ফেরা ফেরা হয় না। ভোর রাতে বিছানা ছেড়ে নারী ওঠে, বারান্দায় যায়। যে বুকটি অক্ষত চাঁদের আলোয় তাকে দেখে, আদর করে, লজ্জা পায়।
নিস্তনে আবার স্তনে হবে। বাম দিকে হাত রেখে ভাবে, জাগে, প্রত্যয় এসে মোছে রাতের কান্নার যত দাগ। রোগ আর আরোগ্য দুই জীবনধারা, শরীর থাকলে রোগও থাকবেই। যেমন ঘর থাকলে ঘরের আলো, ঘরের অন্ধকার, আজ আমার সামনে দিয়ে প্রতিদিন হেঁটে যায় অপরাজিতা আলো। আমি ভালোবাসি তার প্রশ্ন, ভয়, শঙ্কার চিবুক জুড়ে বাঁচার দৈনিক আশা, আগ্রহ, স্পন্দন। তার পাশে থাকতে থাকতে আমি বুঝি আমি বেঁচে আছি, সেও পাচ্ছে। বাঁচার মতো বহনীয় আর কি গো? এই লেখাটা ডক্টর শ্বেতা চক্রবর্তীর। নাম দিয়েছেন অপরাজিতা। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আজকের লাঞ্চের মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা, কলাইয়ের ডাল, জিরে রসুন ফোড়ন দিয়ে, বেগুন ভাজা, পাঁপড় শাকা, কপি পাতা বাটা। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন 3:35 বাজে। এবারে আপনার টাইম ভালো লাগে এই টাইমটা না আমার পেতে। এই যে দুপুরের টাইমটা খাওয়ার পরে থেকে এই সন্ধে অবধি এই টাইমটা সম্পূর্ণ আমার। আমি নিজের ঘরে দরজা বন্ধ করে যা করার করি। এটা আমার মানে খুবই ব্যক্তিগত সময় এবং আমি খুব এনজয় করি এই টাইমটা। নিজের মতো নিজের ভালো লাগা গুলোকে করি এবং এনজয় করি। তোমরা কজন এমনিভাবে নিজেদের জন্য কিছুটা টাইম বের করো? আর যদি কেউ না করে থাকো তাহলে প্লিজ নিজের জন্য খানিকটা টাইম বের করো। সে আমি ধরো এখন মোটামুটি 3:30 পৌনে 4টে থেকে এই 5:30 পৌনে 6টা অবধি আমি টাইমটা পাই হাতে। কেউ হয়তো তার থেকে কম পাবে, কিন্তু বের করো, 10-15 মিনিট হলেও বের করো নিজের জন্য সময়। আর নিজের ভালো লাগাগুলোকে নিয়ে থেকো, সেটা ভালো লাগার একটা বিষয়। মানে বলে না যে নিজেকে ভালোবাসো তবে অন্যকে তুমি ভালো রাখতে পারবে, ব্যাপারটা হচ্ছে এটাই। তো তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসার আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এখানে ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।